ভুল হয়ে গেছে বৌমা, আজকের মতো খেয়ে নাও। দেখো ওই তোমাদের দুজনের জন্যই শুধু স্যুপ বানিয়েছিলাম, আর সেটা দুজনকে ভাগ করে দিয়েছি, আর রান্নাঘরে নেই। খেয়ে নাও না মা। কিরকম বিবেচনা দেখো, মেয়েটা খাবারটা খাবে সেটুকু পর্যন্ত দিতে পারে না কেউ, এখন বলছে খেয়ে নাও। শোনো, ইম্পসিবল, এই খাবারটা আমি খেতে পারবো না, এত অয়েলি খাবার ইম্পসিবল। বৌমা বৌমা কি হলো নাথ বউ? কি আবার হবে দাদু ভাই, একটা সিম্পল স্যুপ করতে বলেছিলাম, সেটাও গন্ডগোল করে ফেলেছে। এইটুকু সার্ভিসও যদি এই বাড়িতে না পাই তাহলে তো এখানে থাকারই কোনো মানে হয় না। বৌদি ভাই, এই বাড়ির একজন হসপিটালের বেডে শুয়ে আছে, তার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমরা জানি। আজ প্রথম বা দুদিন বাদে বাড়ির খাবার অ্যালাউ করেছে ওরা। তুমি কিন্তু সেই বিষয়ে একটাও কথা বললে না। মা আদৌ কি খাবে, কেমন আছে, একটাও প্রশ্ন করলে না। শুধুমাত্র তোমার স্যুপে একটু বেশি মাখন পড়ে গেছে বলে তুমি চিৎকার করছো কেন? শোনো ডিঙ্কা, সবসময় তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। পৃথিবীর সব জ্ঞান একমাত্র তোমার কাছে আছে, আর আমাদের কিচ্ছু নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এইটা ভাবার কোনো কারণ নেই তোমার কাছে। না না, বুঝতে পারছো না অঙ্কিতা, সব ব্যাপারে কথা তোকে বলতেই হবে। বাড়িটা তোর একার, তাই না? আমাদের কারো স্বাধীনভাবে নিজেদের মনের কথা বলার কোনো অধিকারই নেই। বাড়ির একজন হসপিটালে গেছে বলে বাড়ির সবাই না খেয়ে বসে থাকবে। এটাই তো বলতে চাইছিস, তাই না? আচ্ছা ভেবে দেখো তো, বাড়িতে একজন লোক দুপুরে খাবার খাবে, সেই খাবারটা ঠিক মতো তাকে দেওয়া হলো না, অথচ সে কিছু বলতেও পারবে না। অদ্ভুত জায়গায় আছি, হ্যাঁ, সমস্যা হয়ে যাচ্ছে তো এইভাবে। না না, অ্যাকচুয়ালি ভুলটা আমারই সিলেকশনের ভুল। এরকম একটা বাড়িতে আমার আসাই উচিত ছিল না, যেখানে এইটুকু কেয়ারও আমি এক্সপেক্ট করতে পারবো না। ও নাথবু, আমরা তো কিছু করিনি কো, মিঠু যে এরকম একটা কাণ্ড করবে সেটা আমরা জানবো কি করে বলো দেখিনি? ও তো তোমার শাশুড়ি, মিঠুকে একবারে মাথায় তুলে রেখেছে যাতে নিজের কাজে সুবিধে হয়, সেই জন্য। তোমায় একটা কথা বলি নাথ বউ, সংসারে যখন এই অবস্থা, তোমার শাশুড়ি মা এখন নেই, তিনি থাকলে তো সংসার তিনিই দেখাশুনো করতেন। তখন ওই মিঠুর উপর ভরসা না করে তোমার খাবারটা তুমি বানিয়ে নিতে পারতে। কি? আমি আমার খাবার বানিয়ে নেবো? হ্যাঁ। দাদু ভাই, আর ইউ ইনসাল্টিং মি? কেন 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 নিজে করবে কেন? হ্যাঁ দাদু ভাই, ওদের বাড়ির সিচুয়েশনটা জানো? ঠাম্মি জানো তো, ওদের বাড়িতে আলাদা বাবুর্চি আছে। শুধু তাই নয়, সারাক্ষণ মিনিমাম 4টে করে লোক পেছন পেছন ঘুরঘুর করে। হ্যাঁ গো। আর দাদু, তুমি বলছো সেই মেয়েটা এই বাড়িতে এসে নিজের রান্না করে নিজে খাবে? কেন কেন করতে হবে আমায় বলতে পারো? আমরা কি বাড়ির কাজের লোককে টাকা দিচ্ছি না? বৌমা বৌমা, আমার সত্যি ভুল হয়ে গেছে। জাম্বো স্যুপে বাটার দিতে গিয়ে তোমার স্যুপেও দিয়ে ফেলেছি। সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। আচ্ছা তুমি বলো, তুমি কি খাবে? আমি এক্ষুনি তোমায় বানিয়ে দিচ্ছি, বলো কি খাবে। শোনো না তো, তোমায় একটা কথা বলি, নিজের রান্না নিজে করে নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। এই যে তুমি বিদেশ যাবো করছো, সেখানে গেলে দুবেলা তোমায় কে রান্না করে দেবে? এটা একবার ভেবে দেখেছো? দাদু ভাই, সেটা দেখা যাবে। এখন যখন আমি বিদেশে যাইনি এবং এই বাড়িতেই আছি, আর এই বাড়িতে যখন একজন ডেজিগনেটেড কাজের লোক আছে যার কাজই হচ্ছে আমাদের দেখভাল করা, আমাদের রান্না বান্না করে দেওয়া, সে একটা ভুল করেছে দাদু ভাই। তুমি সেই ভুলটা না দেখে আমাকে বলছো যে আমি যেন নিজের রান্নাটা করে নিই। কেন? এই কথাটা আমি কেন শুনবো? অঙ্কিতা, লিভ ইট, জাস্ট লিভ ইট, ছেড়ে দাও। তুমি আমায় বলো, যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি তোমার জন্য স্যুপ অর্ডার করে দিচ্ছি। না না প্লিজ, কোনো দরকার নেই। আমি মাকে ফোন করে দিচ্ছি, মা লাঞ্চ রেডি করে রাখবে, আমি গিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, সেই ভালো। দেখো নাথ বউ, তুমি তো 5 জনের মতো নর্মাল খাবার খাও না, তা তোমার ওই সমস্ত মায়নাকা সবসময় মিঠুর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। দাদু ভাই, এসব কি কথা বলছো তুমি? আমি বুঝতে পারছি না। অঙ্কিতা থাকবে এই বাড়িতে, অথচ খেতে যাবে তার মায়ের বাড়িতে, সেটা কি করে পসিবল? আর নর্মাল খাবার বলতে কি বোঝাতে চাইছো দাদু ভাই? হ্যাঁ, স্যুপটা নর্মাল খাবার নয়, আমাদের বাড়িতে রোজ স্যুপ হয় না।
দেখো দাদু ভাই, বাড়ির কাজের লোক একটা ভুল করেছে, সেটার প্রতিবাদ করার বদলে তুমি সেটাকে কভার আপ করার চেষ্টা করছো। কেন বলো তো? মিঠুদি মায়ের পেটুয়া বলে? বাহ, কি সুন্দর বললি কথাটা, মায়ের পেটোয়া, ফ্যান্টাস্টিক। আর মাঝে মাঝে খুব অবাক লাগে জানিস, আমার সত্যি মনে হয় তুই কি সত্যি আমার দাদা, আমার মায়ের ছেলে, নাকি ছোটবেলায় হসপিটালে বদল হয়ে গেছিলি। খবরদার বলে দিচ্ছি ডিঙ্কা, কথায় কথায় হিউমিলিয়েট করার চেষ্টা করবি না। তোকে হিউমিলিয়েট করবো? হিউমিলিয়েশন হয় তোর? টিঙ্কা, তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা কি বলো তো? এতক্ষণ তুমি মায়ের খাবার বলে চিৎকার চেঁচামেচি করছিলে, এখন তো নিশ্চয়ই রেডি হয়ে গেছে খাবারটা, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি না একটাই কারণে বৌদি ভাই, তোমার রিমাইন্ডার দেওয়ার জন্য যে আমার মাকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে, আর আজকে প্রথমবার বাড়ি থেকে খাবার যাচ্ছে, অথচ তুমি একবারও বললে না যে খাবারটা পৌঁছে দিই, জিজ্ঞাসা করলে না এক্স্যাক্টলি কি নিয়ে যাওয়া হচ্ছে। তুমি শুধুমাত্র ওয়ারিড নিজের খাবারটা নিয়ে। তুমি এক্স্যাক্টলি যেটা চেয়েছিলে সেটা দেওয়া হয়েছে কি হয়নি এটা নিয়ে। কেন? তুমি তো এই বাড়ির বউ, সেটাই আমার অদ্ভুত লাগছে। আর একটা কথা কি জানো, তুমি যেন এই বাড়ির বউ, আমার মাও কিন্তু একদিন এই বাড়ির বউ হয়ে এসেছিল, অথচ দেখো তোমাদের মধ্যে ঠিক কতটা পার্থক্য। এই পার্থক্যটা কেন আমি জানি না, জানো? এটা কি সময়ের বদলের কারণে নাকি ক্ষমতার বদলে? এই উত্তরটা আমার কাছে নেই। আমার মা যখন এই বাড়িতে এসেছিল, মায়ের কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না, ক্ষমতা তো ছিলই না। সেই জন্যই বোধহয় আজকে যখন মা হসপিটালের বেডে মৃত্যুশয্যায়, মায়ের পাশে কেউ নেই। অথচ তোমাদের দেখো, এই বাড়ির জন্য তোমরা কিচ্ছু করোনি, কিন্তু কত সহজে কত কিছু পেয়ে গেছো। সরি কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো না বলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। চুপ কর ডিঙ্কা, শাট আপ বলে দিচ্ছি। চিৎকার করিস না দাদা ভাই, চিৎকার করলে কি বলতো, চারিপাশের লোকেরা শুনতে পাবে, আর তারা যদি তোকে দেখে লজ্জা পাবে। আমি তো জানি তুই মেরুদণ্ডহীন, অত্যন্ত স্বার্থপর ছেলে। বিশ্বাস কর, আমি চাই না পাশের লোকেরা সেটা জানুক। মিঠুদি, মায়ের খাবারটা একটু এনে দাও। দাদু ভাই, একটু মায়ের সাথে দেখা করে আসছি। দেখো, কে যাবে আর কে যাবে না আমি জানি না, শুধু এটা বলতে পারি বিকেলবেলা একবার বৌমাকে না দেখতে গেলে আমার ভালো লাগে না। এদিকে তোমরা আমাকে একা যেতে দেবে না, বিকেলে যেতে হলে কিন্তু তোমাকে এসে নিয়ে যেতে হবে। আমি আসবো তোমায় নিতে, আমি তো জানবো যে তুমি আমার পাশে আছো, আমি ছাড়াও মায়ের পাশে একজন আছে। মিঠুদি, সব গুছিয়ে দিয়েছ? আসছি দাদু ভাই। এসো এসো এসো। আদিক্ষেতা, রোজ বিকেল হলেই ওখানে গিয়ে পড়ে থাকা চাই। কেন রে বাপু? আমারও তো শরীর খারাপ হয়েছিল, লো প্রেশার হয়েছিল, ডাক্তারে বলেছিল রোজ একটা করে ডিম খেতে। আমি রোজ একটা করে ডিম খেয়েছি, আমি সেরে গেছি। আমি তো পরের ঘাড় ভেঙে ওই বড় লোকদের হাসপাতালে পড়ে থাকিনি গো। বলি যা যাচ্ছে তো সবই আমার বুনিরই যাচ্ছে। শোনো, তোমাকে আমি একটা কথা বলে দিই, তোমার এই সমস্ত কথাবার্তা যদি উপরের কানে গিয়ে পৌঁছয়, ফল কিন্তু ভালো হবে না। সে বোনের উপর প্রতিশোধ নিতে পারে। আর নিজের মেয়েকে তো যথারীতি ট্রেনিং দিয়েই এসেছো, শুধু নিজের জামাইকেই চিনতে পারলে না। দেখো, উপল যদি সবকিছু জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হবে। সে বুনির কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, তাই তো আমার বুনিরই ক্ষতি হবে। যদিও তোমার ছেলে বৌমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেছে বলে তুমি খুবই খুশি হয়েছো, কিন্তু উপল যদি বুনির কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় তাহলে কি তুমি খুশি হবে? তুমি কাল অফিসে লোনের অ্যাপ্লাই করেছো, হঠাৎ করে 3 লাখ টাকা
তোমার কিসের জন্য দরকার পড়লো? আমি ঠিক করেছি শ্রীময়ীর ট্রিটমেন্টের সমস্ত খরচ আমি দেবো। আর এত বড় অন্যায় কি করে করতে পারলে বলতে পারো? আমি তোমাদের সবাইকে আজ একটা কথা দিচ্ছি, এবার আমি সত্যি সত্যি ঘুরে দাঁড়াবো।